সব কিছু দিয়ে একদম মাখা মাখা করে আপনার চচ্চড়ি রান্না করা হবে। নানি কি তুলতাছুন? সারাদিন বৈশাখ মাসের কাজকর্ম করার পর এই যে এখন নানু এই যে শাক পাতার ডুগা ডেড়া তোলা শুরু করছে আর রান্না বান্না করার জন্য। বাহ, একদম কচি মটমটা দেখেন, প্রত্যেকটা ডাটা কতটা একদম কচি। হ্যাঁ, ফুল ফুল দেখছো রে, মসমসা প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদের প্রতিদিন গ্রামগঞ্জের নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকে কিন্তু আবার আমরা চলে এসেছি আমাদের সেই ভাইরাল রাঁধুনি আমাদের নানির কাছে। নানি কিন্তু আজকে একদম দেখুন নিজের সবজি বাগান থেকে এই যে আপনার মিষ্টি লাউয়ের কচি কচি এই যে ডাটা তুলে নিয়ে আসলো। আর এই ডাটা দিয়ে নানি কি রান্না করবেন? গুড়া মাছ। হ্যাঁ, এই যে নানি গুড়া মাছ তরকারি রান্না করবে। আর এর জন্যই দেখুন একদম ডাটাগুলো সুন্দর করে এই যে পরিষ্কার করে বেছে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু চাই আপনাদেরকে একদম গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখানোর জন্য। আর যাদের কাছে এ ধরনের রান্না ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, সুষমারা খালি হারি মজা। দেখুন এটা নানি চুষমারে, হ্যাঁ একদম লুসলুসা। হ্যাঁ, কুসকুসা। আমার টালাতে নিলাম কিনা গুনার ধরি ধরে পুরা। শাক রান্না করা হবে। এই যে এখানে আপনার কচি কচি ডাটাগুলো বেছে রেখে দেওয়া হয়েছে, এগুলি দিয়ে আপনার তরকারি রান্না করা হবে। আর এই ডাটাগুলো দিয়ে আপনার সাজনা, হ্যাঁ সাজনা পাতা দিয়ে শাক রান্না করা হবে। প্রিয় ভিউয়ার্স, নানি কিন্তু আপনাদের একদম গ্রাম্য নিয়মেই কিন্তু গ্রামীণ রান্নাগুলো দেখানোর চেষ্টা করে। আর আমরা কিন্তু প্রত্যেকটি ভিডিও কখনো এডিট করি না, যেভাবে আমাদের রাঁধুনিরা রান্না করে ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সাজনা পাতাও বেছে বেছে রেখে দিচ্ছে। হ্যাঁ, সাজনা পাতা আর একদিকে আপনার এই যে মিষ্টি লাউয়ের ডাটা সব দেখুন আপনার বেছে বেছে রেখে দেওয়া হচ্ছে। এই যে নানির কাছে কিন্তু আজকে নানা এই যে এসে বসে রয়েছে। নানা, নানি কিন্তু আজকে আপনার জন্য মজাদার তরকারি রান্না করতেছে। আপনার ওই যে মিষ্টি লাউয়ের ডাটা দিয়ে চচ্চড়ি, হ্যাঁ কষা তরকারি রান্না করা হবে। আর আপনার আপনার শরীরে বিষ বেদনা বলে আছে, এর জন্য ওই যে আপনার সাজনা পাতা শাক রান্না করা হচ্ছে মিষ্টি লাউয়ের পাতা দিয়ে। এই যে দেখায় নানির, দেখুন কত বড় বড় একদম দেশি মুরগ মুরগি বাড়ির আঙিনায় খাওয়া দাওয়া করতেছে। নানি কি মুরগি, পাকিস্তানি মুরগি নাকি? কালো কালো একদম পাকিস্তানি মুরগি। দেশি মুরগি, বাহ কত বড় বড়। হ্যাঁ, এই মুরগ গুলা দিয়ে হাঁসে বাসা ফোটাইছেন। বাহ,
মুরগ দিয়ে আসা বাসা করে আছে মুরগি দিয়া ওরাই তো বললাম এই মুরগ মুরগি দিয়ে তো ফুটানো হয়েছে। বাহ, এই যে মিষ্টি লাউয়ের পাতাগুলো একদম ছোট ছোট করে, হ্যাঁ, এই যে কেটে নেওয়া হলো। তার সাথে এই যে সজনে পাতা আপনার রাইখা দেওয়া হয়েছে। আর এই সজনে পাতা দিয়ে মিষ্টি লাউয়ের পাতা দিয়ে আপনার শাক রান্না করা হবে। এই যে এখন আলু কাটা হবে, হ্যাঁ, আলু পেঁয়াজ কেটে আপনার কষা তরকারি, একদম মাছ দিয়ে কষা তরকারি রান্না করা হবে মিষ্টি লাউয়ের ডাঁটা দিয়ে। এই যে এখন সজনা পাতা বাছা হইতেছে, হ্যাঁ, এই যে দেখুন সজনা পাতাগুলো একদম সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কচি কচি পাতাগুলো এই যে বেছে নেওয়া হচ্ছে। এখন আর সাজনা ডাঁটা দেওয়া হবে, হ্যাঁ, এই সাজনা ডাঁটা কাটা হচ্ছে। আরো বৈশাখ মাস এখন কিন্তু গ্রামগঞ্জে খুবই কাজের একটা চাপ, ধানের কাজ, হ্যাঁ, খুবই দেখুন কাজ করতে হয় গ্রামগঞ্জের গৃহিণীদের। তারা এই কাজের পাশাপাশি কিন্তু রান্না বান্না সব কিছুই করতে হয় তাদের সংসারের জন্য। এই যে এখন আপনার সাজনা ডাঁটাগুলো কেটে নেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজ সিলে ফেলতেছেন, হ্যাঁ, এই যে আলু পেঁয়াজ সব কিছু একদম সিলে নেওয়া হচ্ছে। আর এগুলো একদম কুচি করা হবে, হ্যাঁ, এই যে এখন কুচি করা হবে, হ্যাঁ, আলু কাট কুচি কুচি করে ওই যে গোড়া মাছ দিয়ে রান্না। বাহ, এই যে আলু কুচি করার পর এখন পেঁয়াজ কুচি করা হচ্ছে। আর সব কিন্তু একদম কেটে বেছে নিয়ে কিছুক্ষণের মধ্যে রান্না করা হবে। এই যে এখানে আপনার ডাঁটাগুলো কেটে রাখা দেওয়া হয়েছে, সাজনে ডাঁটা, মিষ্টি লাউয়ের ডাঁটা। তার সাথে এই যে এখন সব কিছু কিন্তু কুচি কুচি করে একদম গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে আপনার সাজনে পাতা, তার সাথে মিষ্টি লাউয়ের পাতা সব কিছু কিন্তু বেছে রেখে দেওয়া হয়েছে এগুলো দিয়ে শাক রান্না করার জন্য। এই যে গুঁড়ো মাছ দিয়েই রান্না করা হবে, হ্যাঁ, এই যে গুঁড়ো মাছ দিয়ে কষা কষা চচ্চড়ি রান্না করা হবে। দেখুন একদম দেশি পুঁটি মাছ, মলা মাছ, হ্যাঁ, মলা পুঁটি। বাহ, মাছগুলি একদম চকচকে ধৌত করা হলো, হ্যাঁ, দেখুন লবণ দিয়ে খসে একদম চকচকে ধৌত করে নেওয়া হলো। হ্যাঁ, ও মাছ ধুয়ে একবার শেষ করে হারলো। এই যে মাছগুলো দেখুন ধৌত করে এই যে বাটিতে রেখে দেওয়া হচ্ছে।
বাহ, আর এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু সকল প্রকার রান্না জটপট করা হবে। বেশ করে খা। এটি ঘর রোদে আছে এটি, ওগুলো জিনিস হয়ে আলাস। একবার সব মশলা দিয়ে মাখামাখি করে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ। বাহ, এই যে আপনার পেঁয়াজ, আলু, তার সাথে এই যে মাছ, হ্যাঁ, একসাথে দেখুন মশলা সবকিছু দিয়ে একদম মাখা মাখা করে আপনার চচ্চড়ি রান্না করা হবে। আর এখানে দেওয়া হবে মিষ্টি লাউয়ের ডাটা, আর এখন দেওয়া হচ্ছে বাটা মশলা। হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, হ্যাঁ, মাছের গুঁড়া দেই। বাহ, একদম মশলা দিয়ে তেল দিয়ে একদম মাখা মাখা করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা বেশ কিছু সময় আপনার জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হবে মিষ্টি লাউয়ের ডাটা। হ্যাঁ, আর এতেই রান্না হয়ে যাবে মজাদার দেশি মাছ দিয়ে চচ্চড়ি। হুম, এই যে এখন আপনার এই যে শাক পাতাগুলো দিয়ে দেওয়া হবে, আর এর জন্য নানি কিন্তু যথেষ্ট পরিষ্কার করে নিচ্ছে। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর করে মাছের সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি এগুলো একদম কষিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, আর এখন এই যে শাক পাতাগুলো দিয়ে দেওয়া হবে। আর অল্প কিছু সময় জাল হলেই, হ্যাঁ, রান্না হয়ে যাবে একদম কষা কষা চচ্চড়ি। চুষবে আপনার মিষ্টি লাউ ডাটা, চুষবে আর ভাত খাবে।
ও নানি একদম চরচরি হয়ে গেছে তো গো। বাহ কি বলবো, একদম অসাধারণ একটি দেশি মাছ দিয়ে মজাদার একটি চচ্চড়ি রান্না করা হলো। দেখুন কত সুন্দর কালার আসছে, তার সাথে কিন্তু কি হয়েছে বেশ গ্রাম ছড়াইছে। চাইলে এইভাবে কিন্তু নানির মতো আপনারা এই ধরনের চচ্চড়ি রান্না করে খেতে পারেন। এটা কিন্তু খুবই মজাদার একটি রেসিপি। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আর এটা কিছুক্ষণের মধ্যে না হয়ে গেছে, এই যে নামানো হয়ে গেল। আর এখন আপনাদেরকে করে দেখানো হবে শাক ভাজি। এই যে এখন আপনার সাজনে পাতা ও মিষ্টি লাউয়ের পাতা দিয়ে মজাদার একটি গ্রামীণ শাক ভাজি, গ্রাম্য শাক ভাজি যেটাকে আমরা বলে থাকি। এটা আমাদের শেরপুর ময়মনসিংহ অঞ্চলে খুবই জনপ্রিয় একটি শাক ভাজি। এই দেখুন এটা করা হচ্ছে। বিশেষ করে যাদের শরীরে ব্যথা করে তারা নাকি এ ধরনের শাক ভাজি করে খেয়ে থাকে, আর এতে নাকি আপনার শরীরের ব্যথা দূর হয়। মিষ্টি লাউয়ের পাতা ও ডাঁটা, তার সাথে সাজনে পাতা। এই যে দেখুন শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, জাল দেওয়ার সাথে সাথে দেখছেন মিলে একদম কমে গেছে। হ্যাঁ একদম কুচকুচা কচি নিজের হাতে। হ্যাঁ আপনার শাক গাছ লাগানো হয়েছে, একদম নরম কচি ডাটা। হ্যাঁ একবার শাক সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ দেখুন একদম কমে গেছে। আর এখন এটা পানি নিগড়ানো হবে। হ্যাঁ বাজি বাজি করা হবে। দেখুন কত শাক ছিল। হ্যাঁ আর একদম অল্প পরিমাণে যে শাক হয়ে গেল। আর এটাকে এখন একদম ঝরঝরা করে আপনার তেল মরিচ দিয়ে বাগার দেওয়া হবে। হ্যাঁ এই যে এখন শাক বাগার দেওয়ার জন্য নানি আবার নতুন আরেকটি তাওয়া দিয়ে দিল। একদম মচমচে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ দেখুন, আর এখানে আপনার শাক দিয়ে উলট পালট করা হবে। নানি কিন্তু আজকে একদম গ্রাম্য পরিবেশে আপনাদেরকে বেশ মজার মজার দুটি রেসিপি রান্না করে দেখালো। আর নানির হাতের আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রাম্য পরিবেশে গ্রামীণ রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, এই যে দেখুন একদম শাক ভাজি করে নেওয়া হলো। আর এটাকে এখন এই যে নামিয়ে ফেলা হচ্ছে। বাহ, অসাধারণ অসাধারণ। দেখুন আজকে আসি। আচ্ছা টাটা বাই বাই।